কলকাতায় আবার একটা ৯ই আগস্ট ২০২৬। সেই কলঙ্কিত ৯ই আগস্ট। আজ থেকে ২ বছর আগে, যেই দিন কলকাতার শ্যামবাজার এলাকা বহু পরিচিত একটি সরকারি হসপিটাল আরজি করে ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। অভয়ার বিচার চাই, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। এই বার্তাকে পাথেয় করে পশ্চিমবঙ্গের প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একদিনের অনশন কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্বরা, যেমন উল্লেখযোগ্য শুভঙ্কর সরকার, শ্রাবন্তী সিং, এছাড়াও আরও অনেকে। দেখুন, সারা বাংলার মানুষ জানতে চায় যে আমাদের ডাক্তার বোনটির কোনো লালসার কারণে তাকে মেরে ফেলা হয়েছে, না এই লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধ ছিল, ইনস্টিটিউশনাল ক্রাইম। যে সরকারের আমলে এটি হয়েছিল সেই সরকারকে মানুষ পরিবর্তন করে দিয়েছে। সেদিন সেই সরকারের সঙ্গে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ছিল। স্বাভাবিকভাবেই সমস্ত বিরোধী রাজনৈতিক দল, বাংলার মানুষ ভাবছিলেন যে সুবিচার পাওয়া যাবে না। কিন্তু কেন্দ্রে আলাদা রাজনৈতিক দল যারা ক্ষমতা দখল করতে চাইছিলেন, এখানে সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে তাদের হাতে সিবিআই, ইডি ছিল, তারাও কিন্তু কিছু করতে পারেনি। আমরা সামগ্রিকভাবে মানুষের কাছে জানতে চেয়েছিলাম, পশ্চিমবঙ্গের যারা মেয়েদের বাবা মা, তারা ট্রমায় ভুগছেন। মেয়ে যখন বাড়ি থেকে কাজে বেরোয়, যে কোনো প্রফেশনে, যখন বাড়িতে ফেরেন, বাবা মা ভাবেন যে তার উপর দিয়ে কি অত্যাচার বয়ে গিয়েছে, কি অত্যাচার তার ওপরে হয়েছে, সে কোনো সময় ব্যক্ত করতে পারছে, কোনো সময় ব্যক্ত করতে পারছে না। বাংলার মানুষ চেয়েছিলেন, আরজি করের ইস্যুতে দেশ উত্তাল হয়েছিল, সারা বিশ্বের দরবারে এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। কিন্তু আমরা দোষীদের বিরুদ্ধে গ্রেপ্তার বলুন, সুবিচার তো পরের প্রশ্ন, আজ পর্যন্ত সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। বাংলার মানুষ সরকার পরিবর্তন করেছে। নতুন সরকার যারা বলেছিলেন, যাদের হাতে সিবিআই, ইডি ছিল, তারা বলেছিলেন আমরা ক্ষমতায় এসেই আমরা সুবিচার দেব। প্রথমে 30 দিন, তারপরে 60 দিন, এবার 90 দিন অতিক্রান্ত, 3 মাসের ওপরে অতিক্রান্ত হতে যাচ্ছে। আজও পর্যন্ত কোনো রকম মূল দোষী কারা তা কেউ জানতে পারলেন না, গ্রেপ্তার কেউ সেইভাবে হলেন না। ইবি, সিবিআই কি করছে? ইডির কাজ কি? সিবিআই এর কাজ কি? এখন তো রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ নতুন সরকারের অধীনে, তাহলে সুবিচার পাচ্ছে না কেন? এই মেয়েটির বাবা মা, তাদের পরিবার, সত্যিই তারা এদিকে যাবেন না ওদিকে যাবেন, বহু সমস্যার মধ্যে তারা ফুটবলের মতো এদিক থেকে ওদিক মানুষের কাছে পৌঁছেছে, সুবিচার পাননি। তারা কেন্দ্রীয় সরকারে যে রাজনৈতিক দল আছে তাদের পতাকার নিচে ছত্রছায়ায় গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বর্তমান যে বিজেপি সরকার, এই আমাদের অভয়ার মাকে, বাবাকে কাজে লাগিয়ে নির্বাচনে দাঁড় করিয়ে বাংলার মানুষের সমর্থন নিয়েছে। আমার এই বোনটির মা বিধায়িকা হয়েছেন, তিনিও কিন্তু সদুত্তর খুঁজে পাচ্ছেন না। তার সঙ্গে যারা বিধায়ক বা বিধায়িকা হয়েছেন, তারাও কেউ কোথাও খুঁজে কিছু পাচ্ছেন না। নমস্কার, আমি শ্রাবন্তী সিং, রাজ্য মহিলা কংগ্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী। আজকে হচ্ছে 9ই আগস্ট। এই একটা কালো দিন, যে 2 বছর আগে এই 9ই আগস্টের দিনকে আমাদের আরজি করে কর্মরত আমাদের বোন অভয়া, তিনি
কর্মরত অবস্থায় একটু বিশ্রাম নেবার জন্যে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয়, নৃশংসভাবে খুন করা হয়। আজ পর্যন্ত তার সুবিচার এখনো পর্যন্ত অভয়া পায়নি। সেই জন্যে আজকে এই 9ই আগস্ট আমাদের রাজ্য মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা অনশন মঞ্চে আমাদের সবাই মহিলারা অনশনে বসে আছে। আপনারা দেখেছেন তৃণমূল সরকার থাকাকালীন এই ধর্ষণ ও খুন ঘটেছিল। তৃণমূল সরকার এটার জন্য কোনো বিচার ব্যবস্থা করতে পারেনি বলে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে কিভাবে মানুষ ছিঁড়ে ফেলে দিয়েছে। আজকে নতুন সরকার এসছে, তার নতুন সরকারে যে কথা দিয়েছিলেন যে আমরা 1 মাসের মধ্যে অভয়ার সুবিচার করব, আজকে নতুন সরকার আসা সত্ত্বেও 1 বছর আজকে 3-4 মাস হয়ে গেল, কিন্তু অভয়ার কোনো রকম বিচার পাওয়া যায়নি। তার জন্যে আজকে রাজ্য মহিলা কংগ্রেসের তরফ থেকে আমাদের সকল মহিলারা এই মঞ্চে অনশনে বসে আছে। আমরা আশায় আছি যতক্ষণ না সদুত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত মহিলারা অনশনে থাকবে। আর আমরা বলে রাখি, যদি অভয়ার সুবিচার আমরা না পাই তাহলে কিন্তু আমরা রাজ্য মহিলা কংগ্রেসের তরফ থেকে আগামী দিন রাজপথে নেমে আমরা আন্দোলন করব। জয় হিন্দ, বন্দে মাতারাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ। মায়ের সম্পর্কে কিছু বলতে চাই না। তিনি বিধায়ক হন বা সাংসদ হন, কিন্তু মায়ের যন্ত্রণা বিধায়ক হলেও যায় না, মায়ের যন্ত্রণা সাংসদ হলেও যায় না। মায়ের আমি যা বলতে চাইব, 2 বছর আগে এই দিনে অভয়া কাণ্ডে আজকে যারা সরকার চালাচ্ছেন তাদের বক্তব্যগুলো মনে পড়ছে। তাদের বক্তব্য ছিল যে পূর্বতন সরকারের নেতা মন্ত্রীরা অভয়ার খুন এবং ধর্ষণকে চাপা দিচ্ছে এবং নিজেদের যে লোকগুলো দোষী তাদের আড়াল করছে কলকাতা পুলিশকে দিয়ে, মানে প্রমাণ লোপাট করছে। আজকে তারাই সরকারে কলকাতা হাইকোর্ট গত 21শে মে বলল সিবিআই 3 জন অফিসারকে যে আপনাকে 3 বানিয়ে দিলাম, আপনারা খুব দ্রুত বিচার করুন, দ্রুত তদন্ত শেষ করুন। তারপর আপনারা জানেন যে 6ই আগস্ট, এই কয়েকদিন আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবার বলল তদন্তকারী দলকে যে পেছনের যে সিদ্ধান্ত, যা আদেশ, যা বিচার হয়েছে সেগুলো ভুলে যান, নতুন করে শুরু করুন। অভয়া যখন খাবারটা খাচ্ছে তখন থেকে তার শেষকৃত্য পর্যন্ত। বাংলার মানুষ তো এটাই ভাবছে যে কবে আমরা বিচার পাবো। আবার যদি পেছনটা ভুলে গিয়ে আবার নতুন করে তদন্ত হয়, আরো 2 বছর হয়ে যাবে, আরো 5 বছর হয়ে যাবে। অভয়া বিচার পাবে তো? আজকে মহিলা কংগ্রেসকে ধন্যবাদ দেবো যে আজকে 9th আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন, এই পূর্ণ দিনে তার অভয়াকে স্মরণ করার জন্য অনশন করছে। আমি অত্যন্ত খুশি তাদের এই কাজে। দেখুন, 2 বছর অতিক্রান্ত, ঠিক আজকের দিনে 9ই আগস্ট 2024-এ আমরা জানি যে অভয়া অর্থাৎ একজন তরুণী ডাক্তার পড়ুয়ার মৃতদেহ পাওয়া যায় এবং পরে দেখা যায় যে সেটা ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এবং আরজি করের মতন একটা জায়গা, কেন্দ্র, মানে যাকে বলা হয় প্রাণ কেন্দ্র, কলকাতার প্রাণ কেন্দ্র শ্যামবাজার, সেরকম একটা জনবহুল জায়গায় সরকারি হাসপাতালের মধ্যে তাকে সেমিনার রুমে তার বডি পাওয়া যায়, অর্থাৎ তার নিরাপত্তা সেই সরকারি দপ্তরেও নেই। তো তারপরে রাস্তায় আমরা নেমেছিলাম। সেই সময় থেকে আজকের দিনে দাঁড়িয়ে 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সিবিআই এর যা তদন্তের গতি দেখছি, কচ্ছপের গতিতে চলছে। কোন রকম সুবিচার যাকে বলে সেটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ, একজনকে তো কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সেখানেই তো শেষ নয়। এরপরে অনেক কিছু সন্দেহজনক জিনিস সেখানে উঠে এসেছিল, যেমন যারা তার সঙ্গে ডিনার করেছিল তরুণীর সাথে, তাদের কে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন এতদিন ধরে? সিবিআই এতদিন ধরে কেন তদন্তকে এইভাবে কচ্ছপের গতিতে চালাচ্ছিল? আজকে শোনা যাচ্ছে যে সিবিআই নাকি সিট আবার নতুন করে গঠন করা হচ্ছে, আগের সিটটা ভেঙে।
কেন এই মানে একটা অবহেলা, কেন এই ধরনের অবস্থা? তাই জন্য আমরা সুবিচারের দাবিতে এবং আমরা তার ন্যায় বিচারের দাবিতে আমরা আজকে অনশনে বসেছি। আগামী দিনে যদি দেখি যে ন্যায় বিচার না হচ্ছে, তাহলে আমরা আবারও অনশনেই বসবো।